ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে আসছি পুঠিয়া রাজবাড়ি বা পাসানি রাজবাড়িতে। আজ আপনাদের ঘুরে দেখাবো পুঠিয়া রাজবাড়ি। চলুন আপনাদেরকে দেখাই পুঠিয়া রাজবাড়ি। এই পুঠিয়া রাজবাড়িটি রাজশাহী জেলা সদর হতে ৩২ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাঘাপুঠিয়া জেলা সড়কের পাশে অবস্থিত। বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহীতে নেমেও সড়ক পথে সহজেই আসা যায় এই পুঠিয়া রাজবাড়িতে। প্রিয় দর্শক, আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি পুঠিয়া রাজবাড়িতে। পুঠিয়া রাজবাড়ির যে পুরাতন জিনিসপত্র আছে, পুরাকীর্তিগুলান আছে, সেইগুলান দিয়ে তৈরি করা হয়েছে একটি জাদুঘর। আসুন আমরা ভিতরে প্রবেশ করি। সুপ্রিয় দর্শক, এই পুঠিয়া রাজবাড়িটি আগে উন্মুক্ত ছিল, কিন্তু বর্তমান সময়ে এটা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে সংরক্ষণে আছে এবং এটার জন্য আপনাদেরকে এখানে প্রবেশ ফি হিসাবে পার পার্সন 30 টাকা টিকিট দিতে হবে। এখানে আপনার টিকিট কেটে আপনারা প্রবেশ করতে পারবেন। ইতিহাস হতে জানা যায় সপ্তদশ শতকে মোঘল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদার ছিল প্রাচীনতম। কথিত যে জৈনক নীলাম্বর মোঘল সম্রাট জাহাঙ্গীরের ১৬০৫ থেকে ২৭ খ্রিস্ট কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। ১৭৭৪ সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির ৫.৫ আনা এবং অন্য ৩ ছেলে পান ৩.৫ আনা। ১৯৫০ সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনও টিকে রয়েছে। এ প্রাসাদটি ১৮৯৫ সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার নিজ শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। চলুন আপনাদের ঘুরে দেখাই রাজবাড়ির ভিতরের অংশ। আমরা এখন রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি। প্রথমে আমরা সিঁড়ি দিয়ে বারান্দার উপরে উঠলাম এবং সামনে যেতে যেতে দেখতে পাচ্ছি একটি কাঠের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে মূলত দ্বিতীয় তলায় উঠতে হবে। এই সিঁড়িটিতে ব্যবহার করা হয়েছে কাঠ এবং লোহা। এই কাঠগুলান খুবই দুর্লভ, প্রায় ২৫০ বছর পুরাতন এই কাঠগুলান এখন আর পাওয়া যায় না। তবে সিঁড়িটি দেখে বোঝার উপায় নাই এই সিঁড়িটির বয়স প্রায় ২৫০ বছর। চলুন আমরা উপরের দিকে আপনাদের দেখাই। রাজবাড়ির দ্বিতীয় তলা থেকেই সামনের দিকে তাকালে দেখা যায় একটি সুন্দর মন্দির। এই মন্দির ছাড়াও এই রাজবাড়িটি ঘিরে রয়েছে আরও অসংখ্য নানা ছোট বড় মন্দির। আমরা সবগুলো নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। রাজবাড়ি ভবনের সম্মুখভাগের স্তম্ভ অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেওয়াল ও দরজার উপরে ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদের লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহার হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরিখা খনন করা হয়েছিল। এছাড়াও এই রাজবাড়িতে কাঠের পাশাপাশি প্রচুর পরিমাণ লোহার শৈল্পিক ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা বর্তমান আধুনিক সমাজের নিদর্শন স্বরূপ। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় তলায় রাজবাড়ির যে রুমগুলো আছে বা কক্ষগুলো আছে,
এগুলা জাদুঘরের গ্যালারি হিসেবে ব্যবহার করা হয়, আর জাদুঘরের ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ হওয়ায় আমরা তা দেখাতে পারিনি। চলুন আপনাদের রাজবাড়ির বাকি অংশগুলো ঘুরে দেখাই। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি রাজবাড়ির ভিতরে। আপনাদেরকে চলুন ঘুরে দেখাই রাজবাড়ির ভেতরের অংশ। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো ফাঁসির মঞ্চ। এখানে সেই সময় যারা রাজার আদেশ অমান্য করত বা রাজবিদ্রোহী ছিল বা বিভিন্ন অপরাধ করত তাদের ফাঁসি সাজা দেওয়া হতো এই জায়গাটিতে। সেই সময় হয়তো বা কত হাজার হাজার মানুষের এখানে ফাঁসি কার্যকর করা হয়েছে। কালের বিবর্তনে এই জায়গারও দেখতে অনেকটাই পরিবর্তন ঘটেছে। হয়তো বা সেই সময় এই জায়গাটি দেখতে এমন ছিল না, তবে এখনও এই জায়গাটিতে গা ছমছমে পরিবেশ বিরাজ করে। আপনারা আসলে বুঝতে পারবেন এই জায়গাটির পরিবেশটা কেমন। যাদেরকে ফাঁসির সাজা দেওয়া হতো বা যারা ফাঁসির আসামি ছিল তাদেরকে আগে এই রুমে রাখা হতো এবং পর্যায়ক্রমে তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসি কার্যকর করা হতো। এই রুমগুলো এখনও হাজার বছরের পুরনো ইতিহাসগুলি বহন করছে এবং স্মরণ করিয়ে দিচ্ছে সেই সময়ের লোমহর্ষ বিভিন্ন সাজার কথা। সুপ্রিয় দর্শক, আমরা আছি রাজবাড়ির পশ্চিম পাশে। এই যে জায়গাগুলান সিল করা দেখছেন এগুলান হলো এখান থেকে নিচের অংশ, মানে আমরা আছি প্রায় একতলার মাঝ পজিশনে। এগুলান আসলে ছিল জেলখানা বা গারদখানা। আগে রাজাদের যারা নিয়ম কানুন মানত না, যারা রাজকাজ সম্পর্কে বিদ্রোহ করত তাদেরকে শাস্তি স্বরূপ দেওয়া হতো, এইগুলানে রাখা হতো। এগুলান এক একটা গারদখানা বা কয়েদখানা বা কারাগার, ঠিক আছে, যে যেভাবে বলে সেটাই। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি কারাগারের ভেতরের অংশে। এখানে সাজাপ্রাপ্ত কয়েদিদের এই কারাগারের ভেতরে তাদেরকে রাখা হতো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এর নিচে প্রথম তলা আর এক তলা আছে, যেটা মাটির নিচে অবস্থিত। এবং সেই সময়ে রাজারা শাস্তিস্বরূপ যাদেরকে অন্ধকার কূপে নিক্ষেপ করত, ঠিক সেই অন্ধকার কূপটি আমাদের নিচে অবস্থিত। এই অন্ধকার কূপটির রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে চলুন আপনাদেরকে দেখাই এর প্রবেশের, অন্ধকার কূপে প্রবেশের রাস্তাটি বা সিঁড়িটি। এটি হলো অন্ধকার কূপে প্রবেশের রাস্তা। এই পাশ দিয়ে আসামিদেরকে প্রবেশ করায় দেওয়া হতো অন্ধকার কূপের গহীন অন্ধকারে, এবং সেখানেই তারা ভোগ করতে থাকতো তাদের আমরণ শাস্তি। এখানে এখন জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা এখন যে ঘরগুলান দেখতে পাচ্ছেন এইগুলান সাধারণত ব্যবহার করত যারা রাজকার্য পরিচালনা করত। উজির, নাজির, সেনাপতি সবাই এই ঘরগুলান ব্যবহার করত এবং এখানে তারা থাকতো। এখান থেকেই তারা রাজকার্য পরিচালনা করত। দর্শক, আমরা এখন প্রবেশ করছি বড় গোবিন্দ মন্দিরে। এটা রাজবাড়ির ঠিক মাঝখানে অবস্থিত। আপনারা আসুন, আপনাদের দেখাই বড় গোবিন্দ মন্দির। আসুন। গোবিন্দ মন্দির পুঠিয়া পাঁচানী জমিদার বাড়ি আঙ্গিনায় অবস্থিত গোবিন্দ মন্দির একটি গুরুত্বপূর্ণ পুরাকৃতি।
একটি উঁচু দেবীর উপর প্রতিষ্ঠিত বর্গাকার নির্মিত মন্দিরের কেন্দ্রস্থলে আছে একটি কক্ষ ও 4 কর্নারে রয়েছে 4টি বর্গাকৃতির ছোট কক্ষ। গর্ভগৃহের চারপাশে 4টি খিলানের প্রবেশ পথ আছে। মন্দিরের কার্নিশ সামান্য বাঁকানো। মন্দিরের পিলার ও দেওয়ালে অসংখ্য দেবদেবী, যুদ্ধের সাজসজ্জা, ফুল ইত্যাদি পোড়ামাটির ফলক দ্বারা সজ্জিত। প্রেমনারায়ণ রায় 1800 খ্রিস্টাব্দের প্রথম দিকে এই মন্দিরটি নির্মাণ করেন বলে জানা যায়। চলুন এক পলকে ঘুরে দেখি সম্পূর্ণ মন্দিরটি। আপনারা এই মন্দিরের আশেপাশে যে ভাঙ্গাচোরা ইমারতগুলো দেখতে পাচ্ছেন, এইগুলানে সাধারণত এই মন্দির যারা দেখাশোনা করত তারা এখানে বসবাস করত। এটা অযত্নে অবহেলায় নষ্ট হয়ে গেছে, শুধু মন্দিরটি এখানে অক্ষত অবস্থায় আছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি রানীঘাটে। এটা রানী মহল থেকে ঠিক এই ভিতর দিয়ে একটা রাস্তা আছে। এখানে রানীরা গোসলের জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে। রানীরা এখানে গোসল করতে আসতো। এটা রানীঘাট নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল একটা দিঘি। দিঘির মাঝখান দিয়ে আপনার পানি আসার জন্য মাঝখানে দরজার মতো ফাঁক রাখা হয়েছে এবং চারিদিকে স্থানটি ঘেরা। এখানে রানীরা এসে গোসল করত। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। পুঠিয়া রাজবাড়ির বাকি অংশের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনাদের সহযোগিতাই আমাদের একান্ত কাম্য। আল্লাহ হাফেজ।